আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্টের নামে অভিবাদন জানায়। আমার সামনে এখানে একটা পাথরের পুলপিট আছে, আর পিছনে অনেক বড় একটা ক্রুশ আছে। আমার সামনে একটা ময়দান আছে, একে বলে সন্ধ্যা প্রার্থনা ময়দান, সন্ধ্যা প্রেয়ার গ্রাউন্ড। আপনি হয়তো অবাক হচ্ছেন, তাই না? আপনি হয়তো এই ভাষা শুনে অবাক হচ্ছেন, তাই না? সন্ধ্যা প্রেয়ার টাইম, ইভিনিং প্রেয়ার টাইম বলা হয়। এখানে লোকেরা এসে প্রার্থনার জন্য একত্রিত হয় এবং বাক্যের অধ্যয়ন করে এখানে প্রার্থনা করেন। সন্ধ্যাকালীন সময়ে যখন সূর্য ডুবে যায় আর যখনই হালকা অন্ধকার নেমে আসে, সেই সময়কে আমরা বাংলাতে সন্ধ্যা বলি। সেই সন্ধ্যাকালীন সময়ে বাইবেলের বাক্যে আমরা অল্প অধ্যয়ন করে সূর্য ডোবার সময়ে আমরা প্রার্থনা করে থাকি। এমনকি আমরা ভোরের বেলাতেও যখন প্রার্থনা করে থাকি, ঈশ্বরের আশীর্বাদকে আমরা প্রাপ্ত করতে পারি। তাই ভোরের প্রার্থনা আর সন্ধ্যাবেলায় সূর্য ডোবার আগে আমরা যে প্রার্থনা করে থাকি, তার সুন্দর সময় এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। আমি আমার জীবনে, ব্যক্তিগত জীবনে এই সন্ধ্যাকালীন প্রার্থনাকে চেয়ে থাকি এবং ভোরের বেলাতেও ঈশ্বরের বাক্য অধ্যয়ন করে প্রার্থনা করতে আমি চাই। কিছু মণ্ডলীর লোকও এখানে বিশ্বাসীদের সাথে এসে থাকেন। তারা সন্ধ্যার সময় বাইবেলের বাক্যকে অধ্যয়ন করে সমাবেতভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। আজ যে বাক্য অধ্যয়ন করব, গীত সংহিতা 119 অধ্যায়ের 18 পদ। আমার নয়ন খুলিয়া দেও, যেন আমি দর্শন করি, তোমার ব্যবস্থায় আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। কি প্রার্থনা করে? যে আমার নয়ন খুলিয়া দেও, তোমার ব্যবস্থার আশ্চর্য আশ্চর্য বিষয় দেখি। বাইবেল হল ঈশ্বরের আশ্চর্য এক বাক্য। এর ভিতরে অনেক অদ্ভুত এবং আশ্চর্য বিষয় পাওয়া যায়, যেমন মনুষ্যের সৃষ্টি এবং এই জগতের সৃষ্টি ঈশ্বর কেন করেছেন, কিভাবে করেছেন, কখন করেছেন, মনুষ্যকে কিভাবে বানিয়েছেন, এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই জগতের অন্ত কিভাবে হবে, মনুষ্যের অন্ত কি, অনন্ত জীবন কি। এই পুস্তকের তুলনায় এই জগতে আর অন্য কোনো পুস্তক নাই। এমনটাই আশ্চর্য পুস্তক হল বাইবেল। তাই বলে আমার নয়ন খুলিয়া দেও। বাইবেলে অনেক চমৎকার আছে। আমাকে দেখুন, নিজেকে প্রভুর জন্য সমর্পিত করেছি। সেবা কাজে 50 বছর হয়ে গেছে। এই 50 বছরে আমি বাইবেলকে বহুবার পড়েছি। তা সত্ত্বেও আমি যখনই বাইবেল পড়ি, আমার কাছে বাইবেল সবসময় নূতনই লাগে, আর নূতন বিষয়কে প্রভু আমাকে শেখান। সাধারণভাবে গল্পের বইয়ের মতো পড়লে আপনি কখনোই কিছুই বুঝতে পারবেন না। তাই বাইবেলকে ঈশ্বরের বাক্য অনুসারেই পড়তে হবে। সাধারণ পুস্তক আপনি একবার বা দুবার পড়তে পারেন, কিন্তু বাইবেল আপনি এভাবে পড়তে পারেন না, কারণ এটা সাধারণ পুস্তক নয়। আপনি সাধারণভাবে বাইবেল পড়লে কিছুই বুঝতে পারবেন না। শারীরিক চোখের দ্বারা বাইবেলের বাক্যকে আপনি কখনোই বুঝতে পারবেন না। এখানে অনেক অদ্ভুত আশ্চর্য বিষয় ঈশ্বর লিখে রেখেছেন। তাই ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমার চোখ খুলে দাও। আমি যখনই ঈশ্বরের বাক্যকে পড়তে শুরু করি, আমি প্রার্থনা করি, হে প্রভু, আমার চোখ খুলে দাও। যখন আপনার আধ্যাত্মিক চোখ খুলবে, তখনই আপনি এই আধ্যাত্মিক বাইবেলের বাক্যকে আপনি বুঝতে পারবেন। তাই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, হে প্রভু, এই বাইবেলের সত্যতা জানার জন্য, উপলব্ধি করার জন্য আত্মিক চোখ খুলে দাও। বাইবেল হল এক সম্পদ। সেই সম্পদের আশীর্বাদ পাওয়ার জন্য আপনি সাধারণভাবে পড়লে কিছুই লাভ হবে না। আপনাকে প্রার্থনা করতে হবে, হে ঈশ্বর, এই সম্পদকে উপলব্ধি করার জন্য আমার চোখকে খুলে দাও, যেন আমি বুঝতে পারি। তখন ঈশ্বর আপনাকে বুদ্ধি দেবেন। আপনি যখনই বুঝতে পারবেন, তখন আর বাইবেল বন্ধ করতে চাইবেন না।
আপনার এত ভালো লাগবে, আপনি এত মজা পাবেন যখন সেই সম্পদ আপনার হাতে চলে আসবে। আপনি কি আজ বাইবেল পড়েছেন? না, টিভিতে আমি বাইবেলের কার্যক্রম দেখি। যদি এটা ভাবেন তাহলে এটাই যথেষ্ট নয়। আপনাকে ব্যক্তিগতভাবে এই বাইবেলের আশীর্বাদকে প্রাপ্ত করার জন্য আপনাকে করতে হবে, প্রথমে ঈশ্বরের জন্য 5 মিনিট স্তুতি এবং প্রশংসা করুন। তারপর ভালো করে প্রার্থনা করে 1 অধ্যায় পুরো পড়তে হবে, অথবা সেই অধ্যায়ের 10টি পদ তাতে মনোযোগ সহকারে পড়ার জন্য চেষ্টা করুন। আর তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সাহায্যের জন্য। ঈশ্বর দেখার জন্য আপনার আত্মিক চোখকে খুলে দেবেন এবং সেখানে থাকার সত্যতাকে আপনাকে বুঝিয়ে দেবেন, এবং তার দ্বারা আপনার জীবন পরিবর্তিত হবে। সেই বাক্যের দ্বারা ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। ভালো করে প্রার্থনা করার পর সেই বাইবেলের বাক্যকে অধ্যয়ন করবেন। তারপরে ওয়াক উইথ জিজাস কার্যক্রম দেখুন, অনেক আশীর্বাদ পাবেন। শুধুমাত্র ওয়াক উইথ জিজাস কার্যক্রমটি দেখে আপনি আশীর্বাদ পাবেন না। আমি বলবো আপনি নিজেকে প্রতারণা করছেন। তাই খ্রিস্টে বিশ্বাসীরা নতজানু হয়ে ঈশ্বরের বাক্যে মনোযোগ দিয়ে সেই ঈশ্বরের বাক্যের দ্বারা পাওয়া আশীর্বাদকে প্রাপ্ত করতে হবে। এই কার্যক্রমের দ্বারা আপনাকে উৎসাহিত করার জন্য ঈশ্বর আপনাকে প্রেরণা দিচ্ছেন। আসুন প্রার্থনা করি। হে ঈশ্বর, আজ এই তোমার বাক্যের দ্বারা তুমি কথা বলেছ। প্রতিদিন এই বাক্যকে দেখার জন্য তুমি আমার আত্মিক চোখকে খুলে দাও। এই বাক্যের দ্বারা প্রতিদিন আমার মনে আমার সাথে তুমি কথা বলো। যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন।